পহেলা বৈশাখ মানে শুধু নতুন বছরের সূচনা নয়, এর সাথে জড়িয়ে আছে বাঙালির চিরচেনা এক ঐতিহ্য, পান্তা ইলিশ। এই দিনে সকালটা যেন পূর্ণতা পায় যখন পাতলা পান্তা ভাতের সাথে গরম গরম ইলিশ ভাজা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের একসাথে পরিবেশনা করা হয়। পান্তা ভাত আসলে আগের রাতের ভাত পানিতে ভিজিয়ে রেখে তৈরি করা হয়। সহজ সাধারণ এই খাবারটি পহেলা বৈশাখের হয়ে ওঠে উৎসবের বিশেষ এক আকর্ষণ। আর এর সাথে যখন যোগ হয় রূপালি ইলিশ মাছ, তখন সেই স্বাদ যেন এক অন্য মাত্রা পায়। ইলিশ মাছ বাঙালির কাছে শুধু একটি খাবার নয়, এটি একটি আবেগ, একটি ঐতিহ্যেরও প্রতীক। পহেলা বৈশাখে সকালে অনেকেই পরিবার পরিজন নিয়ে একসাথে বসে পান্তা ইলিশ উপভোগ করেন। এটি যেন গ্রাম বাংলার সরল জীবনযাত্রার এক প্রতিচ্ছবি, যেখানে কমতেই বেশি সুখ আর সাধারণ খাবারেই লুকিয়ে থাকে অসাধারণ তৃপ্তি। শহরেও এখন বিভিন্ন রেস্টুরেন্টে পান্তা ইলিশের আয়োজন দেখা যায়, যা এই ঐতিহ্যকে আরও জনপ্রিয় করে তুলেছে। এই খাবারের মধ্যে লুকিয়ে আছে একটি গভীর বার্তা, সাদামাটা জীবন, প্রকৃতির সাথে মিশে থাকা আর নিজের শিকড়কে ভুলে না যাওয়া। পান্তা ইলিশ আমাদের মনে করিয়ে দেয় আধুনিকতার ভিড়েও থেকেও আমরা যেন আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখি। সবশেষে বলা যায়, পান্তা ইলিশ বা পহেলা বৈশাখে পান্তা ইলিশ শুধু একটি খাবার নয়, এটি বাঙালির উৎসবের প্রাণ, ভালোবাসার স্মৃতি এবং এক অন্য সংস্কৃতির পরিচয়। শুভ নববর্ষ বলার সাথে সাথেই এই ঐতিহ্যের স্বাদ যেন আমাদের হৃদয়ে ছড়িয়ে পড়ে। আমরাও আজকে পান্তা ইলিশ খেয়ে সেই বাঙালির চিরচেনা ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করেছিলাম মাত্র। সবাই মিলে একসাথে বসে পান্তা ইলিশ খেয়েছি, তার সাথে ছিল আলু ভর্তা, বেগুন ভর্তা, আলু ভাজা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভাজা, পেঁয়াজ। বেশ ভালোই লাগছিল। আজকের ভিডিওটা কেমন লাগলো জানি।